আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণের নতুন আরো একটি ক্লাসে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা এই 118 পৃষ্ঠার একক কাজগুলা সবগুলা করেছিলাম এবং এখানে 3টা প্রশ্ন দেওয়া ছিল। আমরা সবগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা 2টি সরল সহ সমীকরণের সমাধান যোগ্যতা অর্থাৎ সামঞ্জস্য এবং অসামঞ্জস্য নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় কনসিস্টেন্সি অফ টু সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস। দেখো, 2টি সরল সহ সমীকরণের সমাধান একটি হতে পারে, অসংখ্য হতে পারে, আবার কোনো সমাধান নাও থাকতে পারে। সুতরাং আমরা যদি আগে থেকেই বের করতে পারি সমাধান আছে কিনা, তাহলে সুবিধা হয় না? অবশ্যই সুবিধা হয়। এসব আমরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে শর্ত সাপেক্ষে এগুলো একটু বের করার চেষ্টা করি যে কোন সহ সমীকরণের মধ্যে সমাধান একটি বা অসংখ্য সমাধান রয়েছে বা কোনো সমাধান নাই, সেটা আমরা শর্ত সাপেক্ষে এখন বের করছি। তাহলে ফার্স্ট অফ অল জ্যামিতিক যে পর্যবেক্ষণ সেটা একটু দেখো। 2 চলক বিশিষ্ট, অর্থাৎ আমরা এক্স ওয়াই নিয়ে মূলত কাজ করব। 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করি। নিম্নলিখিত শর্তগুলো পাওয়া গেল। 1, যখন 2টি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে তখন সমীকরণ 2টি সমাধান করা যায় এবং একটি মাত্র সমাধান থাকে। যেমন এই জিনিসটা একটু লক্ষ্য করো, এখানে লাল কালারের এটি একটি সরলরেখা এবং এই নীল কালারের একটি সরলরেখা, এটা যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে তাহলে এটার একটা মাত্র সমাধান থাকবে। তাহলে সেকেন্ড, যখন 2টি সরলরেখা সমাপাতিত হয় অর্থাৎ একটার উপর একটা আপতিত হয় তখন একটি মাত্র সরলরেখায় হয় এবং সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকে। যেমন তুমি এখানে দেখো, এখানে লাল সরলরেখাটির উপর নীল সরলরেখাটি সমাপাতিত হয়েছে, অর্থাৎ একটার উপর একটা আপতিত হয়ে মূলত একটা সরলরেখা এখানে প্রকাশ করতেছে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি এটার অসংখ্য সমাধান থাকবে। তাহলে লাস্ট ওয়ান, যখন 2টা সরলরেখা অসমাপাতিত হয় অর্থাৎ একটা একটাকে ছেদ করে না কিন্তু পরস্পর সমান্তরাল থাকে, তখন সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান থাকে না। যেমন এই চিত্রটা একটু লক্ষ্য করে দেখো, এখানে 2টা সরলরেখা একটা একটাকে ছেদ করে নাই, একটা একটার উপর সমাপাতিত হয় নাই, বাট একটা একটার সাথে সমান্তরালে রয়েছে। তাই আমরা বলতে পারি এই সহ সমীকরণ দুইটার বা সরলরেখা দুইটার কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা জ্যামিতিকভাবে অলরেডি বুঝে গিয়েছি, ছেদ করলে একটি সমাধান থাকবে, একটার উপর একটা আপতিত হলে অনেকগুলো সমাধান থাকবে, আর যদি এভাবে সমান্তরালে থাকে তাহলে কোনো সমাধান নেই। এবার আমরা বীজগাণিতিকভাবে এই জিনিসগুলো একটু টেস্ট করে দেখব এবং এখানে কোন কোন ভিত্তিতে আমরা বীজগাণিতিকভাবে বের করবো সে সম্পর্কে একটু দেখব। তার আগে বলে রাখছি, শিক্ষার্থীরা মেয়ের 1 তারিখ থেকে আমাদের অনলাইন পেইড কোর্সে সাইকেল 2 লঞ্চ হয়েছে। তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাইকেল 2 তে যুক্ত হও নাই তারা অবশ্যই যুক্ত হয়ে নিবা। পূর্বের মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারো। যারা সাইকেল 1 কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা কিভাবে তাদেরকে একটা বেস্ট সার্ভিস প্রোভাইড করেছি। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে। অবশ্যই ক্লাসগুলো করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে তোমাদের মতামতটা। আর আমাদের হোম ট্যাবে আসলে আরফাত স্যার নামের একটা সেকেন্ড চ্যানেল তোমরা দেখতে পাবে। আরফাত একাডেমির পাশাপাশি এই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা কন্টিনিউয়াসলি এখানেও ক্লাসগুলো আপলোড করে থাকি। আর এখানে নিচে আসলে তোমরা তোমাদের প্লেলিস্টগুলো পেয়ে যাবে কাঙ্ক্ষিত নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের জন্য, নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের জন্য আর নবম শ্রেণীর গণিতের জন্য 3টা প্লেলিস্ট থেকে তোমরা ক্লাসগুলো নিজ দায়িত্বে করে নিতে পারবে। এবার বীজগাণিতিকভাবে আমরা পর্যবেক্ষণ করার আগে আমরা 2টা ইকুয়েশন এখানে ধরে নিলাম, এটা একটা ইকুয়েশন আর এটা আরেকটা ইকুয়েশন, অর্থাৎ 2টা সহ সমীকরণ। এখন এই দুটির এক্স ওয়াই এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদগুলোর মাধ্যমে আমরা মূলত সামঞ্জস্য অসামঞ্জস্য নির্ধারণ করব এবং সমাধান আছে কিনা এবং কি পরিমাণ সমাধান রয়েছে সে সম্পর্কেও আমরা জানব। দেখো, 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এখানে দিয়েছি। একটা হচ্ছে a1x plus b1y equal to c1, এখানে x এর সহগ হচ্ছে a1, y এর সহগ হচ্ছে b1 আর এখানে ধ্রুবক পদ হচ্ছে c1। একইভাবে নিচেরটাতে দেখো, x এর সহগ হচ্ছে a2, y এর সহগ হচ্ছে b2 আর ধ্রুবক পদ হচ্ছে c2। দেখো, অনুপাতগুলো যদি আমরা একটু কম্পেয়ার করি, একটু লক্ষ্য করে দেখো, এখানে যদি x এর অনুপাত আমরা ফার্স্ট অফ অল বাইর করার চেষ্টা করি তাহলে তোমরা জানো একটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত a1x
আরেকটা হচ্ছে a2x। দেখুন আমরা যদি x এর অনুপাতগুলো বের করি, তো আমি a1 কে উপরে দিলাম, a2 কে নিচে দিলাম। তুমি চাইলে a2 কে উপরে দিতে পারো বা a1 কে নিচে দিতে পারো। একইভাবে আমরা যদি এখান থেকে y এর সহগগুলোকে বের করার চেষ্টা করি, একটা হচ্ছে তোমার b1y আর একটা হচ্ছে b2y। তাহলে একইভাবে y এর সহগগুলো হচ্ছে b1 কে উপরে দিলাম, b2 কে নিচে দিলাম। কারণ যদি তুমি এখানে a1 গ্রুপকে উপরে দাও, তাহলে অবশ্যই b1 কে উপরে দিতে হবে। অর্থাৎ যেগুলো প্রথম সমীকরণের সবগুলা সহগকে যদি তুমি উপরে দাও, তাহলে অবশ্যই দ্বিতীয় সমীকরণের সবগুলো সহগকে তোমাকে নিচে দিতে হবে। অর্থাৎ 1 গ্রুপ উপরে হলে সবগুলো উপরে, 2 গ্রুপ নিচে হলে সবগুলো নিচে। দ্যাটস ইট। এবার আসো আমরা যদি ধ্রুবক পদগুলোকে একটু ইয়ার মাধ্যমে প্রকাশ করি, অনুপাতের মাধ্যমে। তাহলে ধ্রুবক পদ প্রথমটার মধ্যে c1, এই যে c1, দ্বিতীয়টার মধ্যে c2। তাহলে ধ্রুবক পদের অনুপাত হবে c1 ডিভাইডেড বাই c2। তাহলে আমরা এখান থেকে কি কি পেয়ে গেলাম? x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত। এবার দেখো, যদি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান না হয় তাহলে একটা, আর যদি সমান হয় তাহলে সমান হলে কিন্তু অপশন দুইটা। যেমন এই দুইটার মধ্যে দেখো x এবং y এর সহগের অনুপাত সমান। আমি আবারও বলছি, ভালো করে দেখো, এই জায়গায় দেখো, এটা হচ্ছে x এর সহগ এবং y এর সহগ যদি স্যার সমান না হয়, x এর সহগ এবং y এর সহগ যদি স্যার সমান না হয়, তাহলে এটা একটি সিস্টেম। এবং আরেকটা সিস্টেম হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি সমান হয়। তাহলে দেখো x এর সহগ এবং y এর সহগগুলো যদি অনুপাত যদি স্যার সমান হয়, তাহলে দেখো তোমার হাতে দুইটা অপশন থাকবে। এই যে সমান হয়েছে, দুটার মধ্যে সমান হয়েছে। এখন থার্ড যেটা রয়েছে ধ্রুবক পদ। এখন ধ্রুবক পদের অনুপাত সমান হতেই পারে, আর যদি সমান নাও হতে পারে। তাহলে ঠিক এই জায়গায় আমাদের জন্য দুইটা সিস্টেম রয়েছে। আমি আবার বলছি, যদি x এর সহগ এবং y এর সহগের অনুপাত সমান না হয় তাহলে 1 নাম্বার। যদি x এর সহগ আর y এর সহগ সমান হয় তাহলে 2, 3। এর মধ্যে যদি ধ্রুবকেরটাও সমান হয় তাহলে 2 নাম্বার। আর যদি ধ্রুবকেরটা সমান না হয় তাহলে সেক্ষেত্রে 3 নাম্বার। এবার দেখো, সবগুলো বোঝার চেষ্টা করো। এখানে x এবং y এর সহগের অনুপাত সমান নয়, এখানে x এর সহগ আর y এর সহগের অনুপাত সমান, পাশাপাশি ধ্রুবকেরটাও সমান। এবার দেখো, এখানে x এর সহগ আর y এর সহগের অনুপাত সমান, বাট ধ্রুবকেরটা সমান নয়। সেজন্য আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু এখানে একটা অনুপাতও সমান নয়, তাহলে আমরা বলবো এখানে একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে অবশ্যই ছেদ করে। ঠিক আছে? আর যেহেতু এখানে ভালো করে দেখো তিনটারই অনুপাত সমান, সুতরাং আমরা বলবো এখানে একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর সমাপাতিত হয়। আর এখানে যেহেতু ধ্রুবক পদের অনুপাত সমান নয়, শুধুমাত্র a এবং b এর x এবং y এর সহগের অনুপাত সমান, তাহলে আমরা বলবো এগুলো পরস্পর সমান্তরালে রয়েছে। এবার যদি স্যার পরস্পর ছেদ করে তাহলে অবশ্যই একটি মাত্র সমাধান থাকবে। আর যদি একটার উপর একটা সমাপাতিত হয়, আমরা জানি অসংখ্য সমাধান থাকে। আর যদি সমান্তরালে থাকে তাহলে কোনো সমাধান নাই। এখন যেহেতু এতে সমাধান আছে তাহলে এটা হবে সামঞ্জস্য বা কনসিস্টেন্স। যেহেতু এটারও সমাধান আছে তাহলে সামঞ্জস্য বা কনসিস্টেন্স। আর যেহেতু এটার সমাধান নাই তাহলে ইনকনসিস্টেন্স বা অসামঞ্জস্য। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার। বাট পার্ট তোমাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু প্রবলেম আছে। যে এখানে যেহেতু অনুপাত দুইটা সমান নয়, তাহলে একটাকে ছেদ করে এবং সমাধান আছে একটি, তাহলে অবশ্যই সামঞ্জস্য হবে, সমাধান যেহেতু আছে। আর এখানে যেহেতু x এবং y এর সহগ এবং পাশাপাশি ধ্রুবকের সহগ সমান, তাহলে আমরা বলতে পারবো তাদের অনুপাত সমান হওয়ার কারণে একটা সরলরেখা আরেকটার উপর সমাপাতিত হবে এবং অসংখ্য সমাধান থাকবে, যার কারণে আমরা সামঞ্জস্য বলতে পারি। সমাধান থাকলেই সামঞ্জস্য। আর এখানে যেহেতু x এবং y এর সহগের অনুপাত সমান হলেও ধ্রুবকেরটা সমান নয়, তাহলে আমরা বলবো এখানে সরলরেখাগুলো পরস্পর সমান্তরালে অবস্থিত, অর্থাৎ এদের কোনো সমাধান নেই, অর্থাৎ এরা অসামঞ্জস্য। এবার এখানে একটি জোড়ায় কাজ রয়েছে, এই জোড়ায় কাজটা আমরা এখন ফিল আপ করবো। নিচে 2 চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হয়েছে। প্রত্যেক সত্যের জন্য 2 চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ তোমাকে লিখতে হবে। তাহলে এখানে আমরা 4টা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এগুলো ফিল আপ করবো। তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো, অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে বন্ধুদেরকে ইনভাইট করবে। ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, যাতে প্রয়োজনের মতো তোমরা ক্লাসগুলো অতি দ্রুত পেয়ে যাও।
আর আমাদের ফেড কোর্সে যুক্ত হওয়ার জন্য এখানে ক্লাস 9 এবং ক্লাস 8 এর কোর্স ফি দেওয়া আছে, তোমরা জেনে নিবা। আর ফেসবুক গ্রুপে যারা এখনো যুক্ত হও নাই তারা অবশ্যই গ্রুপটিতে যুক্ত হয়ে নিবা। এখানে তোমরা অসংখ্য নোটস দেখতে পাবা এবং ফেড কোর্সের মধ্যে সাবমিট করেছে এরকম অসংখ্য হোমওয়ার্ক তোমরা দেখতে পাবে। সুতরাং আমি আশা করছি তোমরা অবশ্যই আমাদের কোর্সে জয়েন হয়ে আমাদের সাথে একটা ভালো একটা গাইডলাইন তোমরা পাবে। সেক্ষেত্রে এবার আসো, আমরা প্রদত্ত সরল সমীকরণ এখানে একটা দেওয়া আছে। এবার এটার একটি মাত্র সমাধান আছে এরকম একটি সমীকরণ আমরা লিখব, অসংখ্য সমাধান আছে এরকম একটি সমীকরণ লিখব, কোনো সমাধান নেই এরকম একটি সমীকরণ লিখব। এখন একটি মাত্র সমাধান আছে যদি হয় তাহলে আমরা শুধুমাত্র এক্স এবং ওয়াই এর সহগ যাতে সমান না হয় সে সম্পর্কে আমরা খেয়াল রাখবো। সুতরাং আমরা এর ক্যালকুলেশনটা কিভাবে লিখতে পারি, যেমন আমরা মনে করে লিখলাম ঠিক এই জায়গায় থ্রাইস এক্স প্লাস আমরা 5y দিলাম এবং ইকুয়ালস টু মনে করো 9 দিলাম। তো আমরা দেখো এখানে x এর সহগের অনুপাত হচ্ছে 2/3 আর y এর সহগের অনুপাত হচ্ছে 3/5। যেহেতু x এর সহগ আর y এর সহগ সমান হয় নাই তাহলে এটার একটি মাত্র সমাধান আছে। এবার অসংখ্য সমাধান থাকলে x y এবং যে ধ্রুবক সবগুলোর অনুপাত সমান হতে হবে। তাহলে আমরা কি করব, সবগুলোকে 2 দিয়ে গুণ করে দাও, লেটস সি। তাহলে এটাকে দিলাম 4x, এটাকে দিলাম 6y, ডাবল করে দাও, আর লাস্টেরটাকে দিলাম 7 হলে 14 করে দিলাম, হয়ে গেল। এখন দেখো x এর সহগের অনুপাত হচ্ছে 2/4, তার মানে হচ্ছে হাফ, y এরটা হচ্ছে 3/6 তাও হাফ, এবং ধ্রুবকেরটা 7/14 তাও হাফ। এবার কোনো সমাধান যেহেতু নেই, সো আমরা কি করব, আমরা এটা এই দুইটা ডাবল দিব, বাট এই লাস্টেরটা ডাবল দিব না। তাহলে সেম 4x প্লাস 6y, x এবং y এরটা সমান অনুপাত, বাট লাস্টটা যেহেতু 7 রয়েছে সো আমরা এটাকে ডাবল দিব না, মনে করো এটাকে 8 দিয়ে দিলাম, দ্যাটস ইট। অথবা তোমরা এখানে আরেকটা ট্রিক্স খেলতে পারো, সেটাও আমি তোমাদেরকে বলে দিই কিভাবে খেলবা সেটা। এই জায়গায় তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা এখানে এই যে এই 2টাকে গুণ দিবা, মনে করো 2-র নিচে মনে করো স্যার 2কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 2 বাই না, আমরা যদি এই জায়গায় যদি থ্রাইস এক্স লিখি আর এই জায়গায় যদি টুয়াইস ওয়াই লিখি তাহলে যদিও আমাদের অনুপাতটা সমান হবে না, বাট অনুপাতটা যেহেতু আমাদের এক্স এবং ওয়াইটা সমান হবে না, সো আমরা এখানে এটাকে এটার জায়গায় টুয়াইস এক্সের জায়গায় থ্রাইস এক্স লিখতে পারি। ওকে, তাহলে অনুপাতটা হচ্ছে কত, 2/3, আর থ্রাইস ওয়াই জায়গায় আমরা টুয়াইস ওয়াই লিখতে পারি এবং অনুপাতটা হবে 3/2। আর এটা তো 7 থাকলে আমার নো প্রবলেম, কারণ আমার প্রথম দুইটা সমান না হলেই হলো, অর্থাৎ আমার প্রথম দুইটা সমাধান না হলেই একটি মাত্র সমাধান। আর যদি সবগুলা সমান হয় তাহলে এটার জন্য অসংখ্য সমাধান, আর যদি স্যার লাস্ট একটা সমান না হয় তাহলে কোনো সমাধান নাই। এবং আমরা জানি এখানে একটা সরলরেখা আরেকটাকে ছেদ করে, এখানে একটার উপর একটা সমাপতিত হয় আর এখানে সমান্তরাল অবস্থান করে। এগুলো তো আমরা অলরেডি জানি যে স্যার কোন জায়গায় এখানে ছেদ করে এই বিন্দুতে সরলরেখাগুলো, ওকে, এখানে মূলত সরলরেখাগুলো সমান্তরালে থাকে, আর ঠিক এই জায়গায় এখানে মূলত একটা সরলরেখা আরেকটার উপর সমাপতিত হয়। সো এই জিনিসটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। এবার আসো আমরা বাকিগুলো একটু কুইকলি করে ফেলি। যেমন ফার্স্ট অফ অল এটার যদি অসংখ্য সমাধান থাকে সবগুলোকে 2 দিয়ে গুণ করে দাও বা 3 দিয়ে গুণ করে দাও, দ্যাটস ইট। যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে দাও। তাহলে এগুলোকে যদি আমি স্যার 2 দিয়ে 3 দিয়ে গুণ করে দিই সবগুলোকে, তাহলে এটা হবে থ্রাইস ওয়াই, ঠিক আছে। আর এটা হবে তোমার 3 4 12, আর এটা হবে 3 2 6, সবগুলো সমান। দেখো এটা হচ্ছে 1/3, আর এটা ক্যালকুলেশন করলে এটাও 1/3 হবে, আর লাস্টেরটাও 1/3 হবে। এবার দেখো যদি কোনো সমাধান না থাকে তাহলে আমরা প্রথম দুইটা ঠিক রাখবো, এই যে থ্রাইস ওয়াই মাইনাস 12x, বাট লাস্টের 2টাকে পরিবর্তন করে মনে করো আমরা 3 দিয়ে দিলাম, দ্যাটস ইট। অর্থাৎ লাস্টেরটা সমান না হলেই, এই যে লাস্টেরটা সমান না হলেই কোনো সমাধান নাই। এবার প্রথমটা কি করবো মনে ছিলাম, 4টা এখানে গুণ করে দিব, তাহলে হবে 4y, ঠিক আছে। আর 1টা x এর সাথে দিব, তাহলে হবে 1x বা x ইকুয়াল টু 2, নো প্রবলেম। এবার বাকি দুটা আমরা কুইকলি করে ফেলছি, একটু দেখো সেম একই কাহিনী। আমরা এটাকে সবগুলাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে অসংখ্য সমাধান থাকবে। তাহলে এটা হবে -4x, এটা হবে প্লাস 10 2 10y, আর এটা 8 2 16।
আর যেহেতু কোনো সমাধান নাই তাহলে প্রথম দুইটা সেম থাকবে, বাট লাস্টেরটা মনে করো 8 এর জায়গায় জাস্ট 8 16 ছাড়া যে কোনো কিছু দিলেই হবে। আমি 9 10 11 12 যা ইচ্ছে তাই দিতে পারি, তবে আমি 9 দিলাম এখানেও। এরপর দেখো এই একটি মাত্র সমাধানের বেলায় প্রথম দুইটা মিলবে না, অর্থাৎ এক্স কে গুণ দেবো ওয়াই এর 5 দিয়ে, আর ওয়াই কে গুণ দিব এক্স এর 2 দিয়ে। দ্যাটস ইট। তাহলে এটা হয়ে গেল স্যার -5x প্লাস 2y, আর লাস্টের 8 ঠিক থাকলেও আমার কোনো প্রবলেম নেই। এরপর সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এই জায়গায় আমরা কিভাবে এটা সলভ করছি। আমরা যেহেতু সবগুলোকে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে, বাট এখানে একটা প্রবলেম থাকতে পারে। সো তোমাকে বিষয়টা বুঝতে হবে। তা আগে ফার্স্ট অফ অল আমরা প্রথমটা করে ফেলি, প্রথমটা যাতে না মিলে। তো আমরা এটাকে 6/5 ওয়াই দিয়ে গুণ করে ফেলি এক্সকে, তাহলে 6/5 এক্স আর মাইনাস ওয়াইকে গুণ করবো এই 3 দিয়ে, তাহলে থ্রাইস ওয়াই ইকুয়াল টু 2। এটা মিললেও কোনো প্রবলেম নাই। এখানে এক্স এর অনুপাত আর ওয়াই এর অনুপাত কিন্তু সমান নয়। এবার দেখো বাকি দুটো কি করব। এখানে একটু বুদ্ধি কাটাতে হবে। যেমন আমরা যদি সবগুলোকে 2 দিয়ে গুণ করি তাহলে দেখো আশা করি সেম হওয়ার কথা। যেমন এটাকে 3 দিয়ে গুণ করতে পারো, 2 দিয়ে গুণ করলে এটা হবে কত স্যার 6x, আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে -12 ডিভাইডেড বাই 5y, আর 2 2 4। একইভাবে এটাকে সেম লিখে দিলাম, বাট 4 এই যে 2 যে এটা রয়েছে মনে করো সেটাকে আমরা 3 করে দিলাম। দ্যাটস ইট। তারপর একটু তোমরা টেস্ট করে দেখবা, কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। বাট আমি যে ট্রিক্সটা শিখিয়ে দিয়েছি সেটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। যেমন আমি তোমাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি একটা ইকুয়েশন থেকে। মনে করো আমি এখানে দিলাম থ্রাইস এক্স প্লাস 2y, ঠিক আছে। এই থ্রাইস এক্স প্লাস 2y ইকুয়াল টু মনে করো 5। স্যার এটা থেকে আমরা কিভাবে একটি সমাধান বের করব? একটি সমাধান বের করার জন্য আমরা কি করব, জাস্ট এই যে এই 2 দিয়ে এক্স কে গুণ করব, 3 দিয়ে ওয়াই কে গুণ করব। তাহলে দেখো তাহলে এটা হবে 2x প্লাস থ্রাইস ওয়াই, আর এই 5টা মিললেও আমার কোনো প্রবলেম নাই। এখন তুমি দেখো এখানে x এর অনুপাত যদি বের করো তাহলে 3/2, আর ওয়াই এর সহগের অনুপাত যদি তুমি বের করো 2/3। দেখো এই দুটা কিন্তু একটাও সমান হয়নি। এরপরে দেখো আমরা আবার লিখলাম 2x প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল টু 5। কিভাবে এটার অসংখ্য সমাধান থাকবে? সবগুলোকে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে দাও। আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 4x প্লাস 6y ইকুয়াল টু 10। এখন তুমি যদি x এর সহগের অনুপাত বের করতে চাও তাহলে হবে 2/4, দ্যাট মিনস হাফ। আবার y এর সহগের অনুপাত যদি বের করতে চাও 3/6, তার মানে তাও হাফ। আর লাস্টে যদি তুমি ধ্রুবকের অনুপাত বের করতে চাও 5/10, তাও হাফ। দ্যাটস ইট। এবার সর্বশেষ তুমি যদি স্যার মনে করো 2x প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল টু মনে করো 5, যদি তুমি এটার কোনো সমাধান না পেতে চাও তাহলে কি করবা, সবগুলোকে 2 দিয়ে মনে করে গুণ করবা, বা যে কোনো একটা সংখ্যা দিয়ে এগুলাকে গুণ করবা, বাট লাস্টেরটাকে করবা না। যেমন আমি গুণ করলাম 3 দিয়ে গুণ করলাম 6x প্লাস 9y, এটাকে মনে করো আমি 5 যে যেমন আছে তেমন রেখেই দিলাম, বা তুমি চাইলে 6ও করতে পারো, নো প্রবলেম, এটা তোমার বিষয়, ঠিক আছে। মনে করো 6 দিলাম। এখানে x এর সহগের অনুপাত হচ্ছে 2/6, দ্যাট মিনস 1/3, এই যে দেখতে পাচ্ছ। আর y এর সহগের অনুপাত হচ্ছে স্যার 3/9, দ্যাট মিনস 1/3, বাট ধ্রুবকের অনুপাত দেখো 5/6। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা মিলছে, বাট এটা মিলে নাই। সো এটা হচ্ছে আমার ট্রিক্স। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবা তোমাদের ট্রিক্সটা কেমন লেগেছে। আর পরবর্তী ক্লাসে আমরা এই মাথা কাটাও থেকে শুরু করব, এবং এখানে সমীকরণ সমাধানের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদেরকে শেষবার মতো আবারও বলছি, তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই, আমাদের ফেসবুক পেজে যারা এখনো পর্যন্ত যুক্ত হও নাই, সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তাছাড়া আমাদের দুইটা চ্যানেল, আরফাত স্যার এবং আরফাত একাডেমি, এই দুইটা চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।